বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এমন একটা মানুষ নিয়ে কথা বলতেছি যিনি আমার আইডল তাজউদ্দিন পলাশ স্যার, যাকে ফলো করি। এখন পর্যন্ত স্যারকে ফলো করে আসতেছি। আমি শেখ মোহাম্মদ কামাল হাসান জয়, স্যারের সাথে 5 বছর ধরে আছি। স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতেছি। ইনশাল্লাহ স্যারের সাথে থাকবো। তার চিন্তা ভাবনা এবং তার প্ল্যানিং গুলো এত সুন্দরভাবে অর্গানাইজ ভাবে করা, যেটা আমাদেরকে চলার পথকে খুব ইজি করে। এই জন্য তাজউদ্দিন পলাশ স্যার সাথে আজকে 5 বছর ধরে আছি। তার কাছ থেকে শিখতেছি, জানতেছি। স্যার প্রতিদিন আমাদেরকে নতুন নতুন টিপস দিচ্ছে। আমরা সেটা সেলসে এবং আমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমরা সেটা ইমপ্লিমেন্টেশনে আনতেছি এবং সেটাতে আমরা রেজাল্টও পাচ্ছি। স্যারকে সবসময় হাস্যোজ্জ্বল দেখি, খুবই ভালো মনের একজন মানুষ এবং স্যারের সাথে যতক্ষণ থাকি ততক্ষণই মন খুব ভালো থাকে। স্যার শুধু যে সেলস এবং ক্যারিয়ার এবং এই কর্পোরেট লাইফ নিয়ে যে আমাদের সাথে আছে তা না, স্যার পার্সোনালিও আমাদের ফ্যামিলি প্লাস হলো আমাদের একটা লিডার অফ দ্য লিডার যা করে, নট অনলি ক্যারিয়ার, উনি আমাদের ফ্যামিলি সম্বন্ধ সবসময় খোঁজ খবর নেয়। আমার সংসার, আমার বাচ্চা, তাদের খোঁজ খবর নেয়। এক কথায় এরকম মানুষ লাইফে পাওয়া খুবই, আমরা ভাগ্যবান স্যারের মতো একজন মানুষকে পাইছি পাশে। স্যার দীর্ঘজীবী হোক, এইভাবেই আমাদের মাঝে সবসময় থাকুক, এই দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? এই তো আছি। তুমি কেমন আছো জয়? অনেকদিন পর দেখলাম তোমাকে। আলহামদুলিল্লাহ স্যার। স্যার আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো, জানবো আমরা স্যার। প্রথম প্রশ্নটা স্যার, আপনি তো স্যার অনেক ছেলে মেয়েকে শিখান, আমরা কি করলে স্যার বেশি সেল করতে পারবো এবং ইনসেনটিভ কমিশন বেশি পাবো, এটা যদি স্যার একটু বলতেন। জয়, আসলে একটা সুন্দর কোয়েশ্চেন। কিন্তু আমাদের সেলসের ক্ষেত্রে আমরা অনেক সময় যে কি করলে আমাদের সেল বেশি হবে, ইনসেনটিভ বেশি পাবো, এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না বা বলতে পারে না। তো আমি কিন্তু যখন লেকচার দেই তখন এই ব্যাপারটা প্রত্যেকটা লেকচারে আমি আনি, কারণ এটা সব সেলস পার্সনের কিন্তু একটা কমন কোয়েশ্চেন থাকে যে স্যার আমি কিভাবে বেশি সেল করতে পারবো। অরিজিনালি আমাদের সেলস পার্সনদের কাজের ধরন অনেক বেশি, কিন্তু এই কাজগুলোর ভিতরে আমরা যদি একটা কাজ সঠিকভাবে করি তাইলে সব কাজগুলাই কিন্তু পর্যায়ক্রমে আমাদের হয়ে আসবে। এখন সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে আমরা যেটা করি ফোনে, মোবাইলে অথবা পিসিতে বসে আমরা ক্লায়েন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট নেই। এই যে অ্যাপয়েন্টমেন্ট নেই, এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আমরা কিন্তু কাস্টমারের কাছ থেকে সময়টা বের করতে পারি না। এখন আমি যদি দৈনিক 2টা কাস্টমারের কাছ থেকে এমনভাবে সময় বের করতে পারি যে কাস্টমার বলে যে ঠিক আছে আপনার ওই প্রজেক্টটা আমার ভালো লাগছে, একটু এসে বুঝাই দিয়ে যান। এই জিনিসটা যদি বের করতে পারি যে 2টা অ্যাপয়েন্টমেন্ট ডেইলি, একজন যদি 2টা অ্যাপয়েন্টমেন্ট নেয় তাহলে মাসে 26 দিনে 52টা অ্যাপয়েন্টমেন্ট। এই 52টা অ্যাপয়েন্টমেন্ট যদি সঠিকভাবে কেউ নিতে পারে, এটার ফলাফলটা কি হবে? 52টা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে 52টা এক্সটার্নাল তৈরি হইলো, আর যখন সে 52টা এক্সটার্নাল করতে পারবে তখন তার 10 থেকে 15 জন ক্লায়েন্ট অফিসে আসবেই। যদি সে 2টা অ্যাপয়েন্টমেন্ট ডেইলি নিতে পারে, যদি যে কোনো সেলস পার্সন 2টা অ্যাপয়েন্টমেন্ট, আবার অ্যাপয়েন্টমেন্টের ভিতর পার্থক্য আছে। যদি বলে যে হ্যাঁ তুমি আসো তোমার সাথে কথা বলি, তাইলে একটা। আরেকটা হচ্ছে যে তোমার ওই প্রজেক্টটা আমার ভালো লাগছে, ওই প্রজেক্টটার উপরে আমি একটু কথা বলতে চাই, তখন ওইটা কিন্তু সবচেয়ে পটেনশিয়াল অ্যাপয়েন্টমেন্ট। এরকম যদি ডেইলি 2টা নিতে পারে তাহলে 2টা অ্যাপয়েন্টমেন্ট 2টা এক্সটার্নাল তৈরি হবে। আর 2টা এক্সটার্নাল যখন সে করতে যাবে, ওই এক্সটার্নাল করে আসার সময় সে কিন্তু 20-30টা ক্লায়েন্ট হান্টিং করে আনতে পারবে। বা যেই ক্লায়েন্টের কাছে যাবে ওনাকে যদি বলে স্যার আপনার মোবাইলে তো অনেক নাম্বার আছে, আমাকে 10টা বা 20টা নাম্বার দেন, আমি আপনার রেফারেন্স দিয়ে একটু কথা বলবো, তাহলেও কিন্তু তার হান্টিং হয়ে যায়। তাইলে এক্সটার্নাল করা হইলো এবং সে হান্টিংও করে ফেললো।
দেখা যায় কি মাসে যদি 52টা অ্যাপয়েন্টমেন্ট এবং 52টা এক্সটার্নাল করতে পারে তাহলে 15 থেকে 20 জন ক্লায়েন্ট অফিসে আসবে। আর যখন ইন্টারনাল অফিসে আসবে তখন আমরা যখন আমাদের প্রোডাক্ট বুঝাবো, প্রোডাক্টের বাস্তবতা বুঝাবো, এবং আমরা যখন দেখবো যে না, ক্লায়েন্ট যখন দেখবে যে না প্রোডাক্টটা অথেন্টিক, এরা ভুল বলতেছে না, তখন কিন্তু ক্লায়েন্ট বুকিং হবেই। এই জিনিসটাই কিন্তু তুমি আবার জানতে চাইলে না, ভালো লাগছে এটা। আমি কিন্তু আমার প্রায় ট্রেনিং এ বা প্রায় সেশনে এটা সব ছেলে মেয়েদেরকে বলে থাকি, এটা আমার কাছে ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর তুমিও তো অনেক দিন যাবত আসো রিয়েল এস্টেটে, তারপরেও স্যার অনেক কিছু আপনার কাছে শেখার আছে স্যার। তারপরেও যদি কিছু বলার থাকে, বিশেষ করে আমাদের স্যার আপনি যে কনসেপ্টটা দিলেন এটা খুব ভালো একটা কনসেপ্ট, কিন্তু এটা আমরা সবাই ফলো করি না। এটা যদি ফলো করি, আই থিঙ্ক এই 52টা এক্সটার্নাল থেকে স্যার 15টা যদি ইন্টারনাল হয় তাহলে অটোমেটিকলি স্যার 5টা 10টা সেল আউট হবে। আপনার এটা যদি ফলো করে স্যার, সে কখনোই জিরো সেল থাকবে না। রাইট, হ্যাঁ। এইটা স্যার মানে আমরা যখন এক্সিকিউটিভ থাকবো তখন আমরা যদি এটা ফলো করি, আমার মনে হয় এই একটা পন্থায় যদি ফলো করে তাহলে তার আর অন্য কোথাও মানে টাকাতে হয় না। তার কোনো লিডের দিকে বা অন্য কোনো সোর্সিং এর দিকে জাস্ট এই একটা পন্থা ধরে রাখলেই তার অটোমেটিকলি প্রত্যেক মাসে সেল আউট হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক কিছু শিখলাম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশের যে গার্জিয়ানরা আছে, বিশেষ করে মা বাবাকে আমি বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে চাইেন না, আপনারা রিয়েল এস্টেট ফার্মে মার্কেটিং এও দেওয়ার চেষ্টা করেন। কারণ এখানে যেমন তার স্যালারির একটা ভালো সুবিধা আছে, তেমনি তার সুবিধা আছে গ্রোথ হওয়ার, পজিশন গ্রোথ হওয়ার এবং পোস্ট লাইফ লিড করার। আর এই সকল তথ্যগুলা জানার জন্য কিন্তু সবাইকে আমার সাথে থাকতে হবে এবং আমার এই তাজউদ্দিন পলাশ চ্যানেলের সাথে থাকতে হবে। আসেন সবাই মিলে এই চ্যানেলটাকে লাইক করি, শেয়ার করি। ধন্যবাদ।